তা আপনারা চিন্তা করেন যে সমাজের দুর্নীতি এখন কোথায় চলে গেছে। মানে আপনি একটা ধর্মীয় উপাসনার জন্য একটা জায়গা ইয়ে করবেন, সেটার মধ্যেও দুর্নীতি ঢুকে গেছে। তো যাই হোক, তখনই আমাদের সহকর্মীদেরকে আমরা বলছি যে না, আমরা একটা স্থায়ী জমি দেব। তো তখন আমার সামনে একটা কথা আসলো যে ওখানে এরকম অননুমোদিত মসজিদও আছে। তো আমাকে তখন বললে, আল্লাহর ঘর একটা অনুমোদিত জায়গায় থাকবে কেন? একটা উপাসনালয় একটা অনুমোদিত জায়গায় থাকবে কেন? এটা তো আমাদের ইয়ে। তো তখন আমরা করলাম যে বললাম যে আমরা ইয়েটাকেই আমরা ওই যেগুলো অনুমোদিত মসজিদের যে জায়গা সেগুলোকে আমরা নির্মিত করে দেব, এবং আমরা এই পূজা অনুষ্ঠানের জন্য আমরা একটা স্থায়ী জায়গা দেব। সেটাই হচ্ছে আজকের অনুষ্ঠান। বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ, যে ধর্ম পালন করেন কেন, যিনি মুসলমান তিনি ইসলাম ধর্মপরায়ণ, যিনি হিন্দু তিনি হিন্দু ধর্মপরায়ণ, যিনি বৌদ্ধ ধর্মপরায়ণ, এবং যিনি খ্রিস্টান তিনি খ্রিস্ট ধর্মপরায়ণ। এবং আমাদের এই যে ধর্মের পেছনে সবারই একটা আবেগ আছে। ধর্মের একটা বড় জিনিস হচ্ছে আবেগ, যে আপনি আল্লাহর প্রতি আবেগ, তারপরে হচ্ছে যে ঈশ্বরের প্রতি আবেগ। এটাই হচ্ছে আমাদের ধর্মীয় বিশ্বাসের একটা কমন ডিনোমিনেটর। তো এই আবেগটা কি বলে যে আমাদেরকে ওই অনেক সময় উল্টা দিকে নিয়ে যায়। যেমন আপনি আপনার ধর্মকে ভালোবাসেন, ঠিক আছে, ভালো, খুবই খুবই চমৎকার, কিন্তু আপনি আরেকজনের ধর্মকে বিদ্বেষ ভাবাপন্ন হবেন কেন? এটা তো হওয়ার তো কোনো কারণ নেই। আমার তো মনে হয় না, আমি ধর্ম সম্পর্কে খুবই সামান্য জানি, কিন্তু আমি যতদূর জানি আমার ধর্ম যে ইসলাম, আমার তো কাউকে অন্য ধর্মকে বিদ্বেষ করতে তো শেখায় না। আর আমি নিশ্চিত যে হিন্দু ধর্ম সম্পর্কে আমি আরও কম জানি। হিন্দু ধর্মেও নিশ্চয়ই হয় না, বলা হয় না যে মুসলমানদের প্রতি বিদ্বেষাপন্ন হতে হবে। তো কোনো ধর্মই তো বিদ্বেষ শেখায় না। এই যে 1400 জন লোক মারা গেল, মানে ইউএনের রিপোর্ট অনুযায়ী 20-30 হাজার লোক হাত হারালো, পা হারালো, এক চোখ হারালো, 2 চোখ হারালো। তো এটার তো একটা হতে হবে। এটা তো আমরা তো বিফলে দিতে পারি না। তো এই শহীদরা যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখছে, যারা আহত হয়েছে তারা যে দেখছে, সেটাকে আমরা বাস্তবায়ন করব। তা আমরা সবাই আপনাদের কাছে সবাই সহযোগিতা চাই, এবং আমরা আশা করি যে বাংলাদেশ যে একটা শান্তির দেশ, এটা যে একটা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সহানুভূতির দেশ, সেটা আমরা নিজেরা অক্ষরে মেনে চলব। এবং কোনো রকম এটার যদি ডেভিয়েশন আমরা কোথাও দেখি, সেটা কিন্তু আমরা নিজেদেরকে থামাবো প্রথম, এবং যদি সেটা থামানো না যায় তাহলে আমাদেরকে বলবেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব।